নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে ঘড়িকে আপনি কিভাবে ব্যবহার করলে আপনার জীবনে কীরূপ প্রভাব পড়বে তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও, তাই পুরোটা দেখতে থাকুন। ঘরে ঘড়ি সঠিক দিকে রাখা খুবই জরুরি। ঘড়ির কাঁটা ভুল দিকে থাকলে আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা হয়। সঠিক দিকে এবং সঠিক জায়গার ঘড়ি ভাগ্যকে ঠিক পথে নিয়ে যেতে পারে। শুধু দিক নয়, ঘড়ির রং এবং এর আকারও গুরুত্বপূর্ণ। কোন দিকে কিভাবে ঘড়ি রাখা উচিত তা জেনে নিন। পূর্ব ও উত্তর দিকে রাখা ঘড়ি শুভ ফল দেয়, সব কাজে সময়ে করা যায় এবং জীবনে আসে শৃঙ্খলা। অর্থাৎ পূর্ব এবং উত্তর দিকে আপনি আপনার ঘড়িটিকে রাখবেন বাড়ির মধ্যে। ঘড়ি পশ্চিম দিকে রাখা একেবারেই উচিত নয়। এই দিকে ঘড়ি রাখলে যে কোনো কাজে আপনি পিছিয়ে পড়বেন। অর্থাৎ বাড়িতে আপনি ঘড়িকে কখনোই পশ্চিম দিকের দেওয়াল হোক বা পশ্চিম দিকে রাখা একেবারেই উচিত নয়। শুধুমাত্র এটি যে দেওয়াল ঘড়ির কথা বলা হচ্ছে তা নয়, আপনার টেবিল ঘড়ি যেটি হয় সেটিও আপনি শোবার ঘরে পশ্চিম দিকে রাখতে পারবেন না। সেটি শুধুমাত্র পূর্ব এবং উত্তর দিকেই রাখা যাবে। ঘড়ি দক্ষিণ দিকে রাখা উচিত নয়, খারাপ সময় নিয়ে আসে এবং বাড়ি ও অফিসে সমস্যা বাড়ায়। এবং যেভাবে আপনি দেখলেন যে পশ্চিম দিকে যে কারণে রাখা উচিত নয়, সেই একইভাবে যে দক্ষিণ দিকে রাখা উচিত নয়, কারণ এটি আপনার বাড়ি এবং অফিসে সমস্যা বাড়াবে। ঘড়ি কখনো দরজার উপরে রাখা উচিত নয়, এতে কোনো কাজে ফল মেলে না, কাজে আসে বাধা এবং হাওয়া কাজও হয় না। অর্থাৎ আপনি যদি ঘড়িকে আপনার দরজার ওপরে রাখেন, দেওয়াল ঘড়িটিকে, তাহলে কিন্তু একেবারেই আপনার কোনো কাজে ফল মিলবে না। ঘরে কখনো ভাঙা বা বন্ধ ঘড়ি রাখবেন না। ঘড়ি সবসময় সচল রাখবেন। বন্ধ ঘড়ি দুর্ভাগ্য আনে। আপনার ঘড়ি যখনই বন্ধ হয়ে যাবে, সেটি ব্যাটারির সমস্যা হোক বা অন্য কোনো কারণে, সেটিকে খুলে নিচে রাখতে হবে। অর্থাৎ ঘড়িটিকে দেওয়ালে রাখলে তখন চলবে না। ঘড়ির কাঁটা আগে পরে রাখবেন না। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে ঘড়ির কাঁটাকে কখনো আগে পরে রাখবেন না। এদের জীবনে বাধা বিপত্তি আসে। কারেক্ট টাইমে রাখবেন। অর্থাৎ আপনার আমাদের প্রায়ই বাড়িতে দেখা হয় যে অনেক সময় বাড়িতে হয়তো 3টে ঘড়ি আছে, তার মধ্যে একটি ঘড়ি যেটি সদর দরজার কাছে বা এইরকম জায়গায় একটি রাখা হচ্ছে, সেই ঘড়িটিকে অনেক সময় আমরা 5 মিনিট ফাস্ট করে রেখে দিই। বা কখনো কখনো দেখা যায় যে ব্যাটারির প্রবলেমের জন্য ঘড়িটা কিছুটা স্লো হয়ে গেছে, তাকেও আমরা ঠিক করি না। এই জিনিসটি হলো ঘড়ির ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ একটি অন্যায় বলে ধরা হয় বাস্তুশাস্ত্র হিসেবে। আপনার ঘড়িটিকে একেবারে সঠিক সময়ে রাখতে হবে এবং সেটিকে মেনটেন করে রাখতে হবে। অর্থাৎ কখনো যদি স্লো হয়ে যায়, তো সেটিকে সঠিক সময়ে করতে হবে। এবং কখনো আপনি কোনো কাজে তাড়াতাড়ি আগে বেরিয়ে যাওয়ার জন্য ঘড়িটিকে ফাস্ট করে রাখবেন সবসময় বাড়িতে, সেটিও কিন্তু করা চলবে না। এরপর ঘরে হালকা রঙের ঘড়ি লাগাতে হবে। গাঢ় রঙের ঘড়ি নেতিবাচকতা আনে। অর্থাৎ আপনার ঘড়িটির রং সবসময় হালকা হতে হবে। এটি গাঢ় হলে কিন্তু আপনার বাড়িতে নেতিবাচকতা ডেকে আনে। বৈজ্ঞানিক মতেও এর অনেকগুলি যুক্তি রয়েছে, অর্থাৎ ঘড়ির রঙের ওপরে। সে সম্পর্কিত ভিডিও যদি আপনি চান, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সে সম্পর্কিত ভিডিও আমরা আপলোড করে দেবো। এখন এই পর্যন্তই। এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।